আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামে বাংলা বিষয়ে যে 13 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একের আগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর দাও। একের এক আছে মাস্টারদা কোন বিষয়ে শিক্ষক ছিলেন, এটা হবে অঙ্ক। এরপর একের দুই আছে পেট কাটা ও চাঁদিয়ালের বন্ধু ছিল, এটা হবে আকাশ। এরপর একের থেকে তিন তালনবমী ছিল, এটা হবে মঙ্গলবার। এরপরে একে থেকে চার আছে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে, এটা হবে তালসুপুরীর বন। এরপরে একে থেকে পাঁচ রাজার পিসি ক্রিকেট খেলে, এটা হবে কুমড়ো নিয়ে। এরপরে দুই দিকে আছে পূর্ণবাক্যে উত্তর দাও। দুই দিকের এক আছে মাস্টারদার আসল নাম কি, মাস্টারদার আসল নাম হলো সূর্যকুমার সেন। এরপর দুই দিকে দুই আছে জটি পিসিমার বড় মেয়ের নাম কি, জটি পিসিমার বড় মেয়ের নাম হলো লাবণ্য। এরপরে দুই দিকে তিন আছে চট্টগ্রাম বর্তমানে কোথায় অবস্থিত, চট্টগ্রাম বর্তমানে বাংলাদেশে অবস্থিত। এরপর দুই চার আছে বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখেন, বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন। এরপরে দুই পাঁচ যেটা আছে একলা কবিতাটি কার লেখা, একলা কবিতাটি শঙ্খ ঘোষের লেখা। এরপরে তিন দিকে আছে নিচে প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তিন থেকে এক যেটা আছে আকাশে দুই বন্ধু গল্পের দুই বন্ধুর নাম লেখো। আকাশে দুই বন্ধু গল্পের দুই বন্ধুর নাম হলো পেটকাটা ও চাঁদিয়াল। কিভাবে তাদের দেখা হয়েছিল, বন্ধুত্ব অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল। এর উত্তরগুলি হলো আকাশে উড়তে উড়তে হঠাৎই পেটকাটা ও চাঁদিয়ালের দেখা হয়েছিল। এরপরে যেটা আছে বন্ধুত্ব অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল, এর উত্তরটি হলো মানুষ সুতোর সাহায্যে ঘুড়িদের গোলাম বানায়, তাই পেটকাটা ও চাঁদিয়াল ঘুড়ি দুটি পরস্পরের সুতো ছেড়ে নিজেদের মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপরে এটা আছে তিনের আগে দুই তালনবমী গল্পে বর্ষা রাতে গোপাল কি স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল। এর উত্তরগুলি হলো, এর উত্তরটি আমরা প্রথমে যে কি স্বপ্ন দেখছিল এর উত্তরটা বলবো। তালনবমী উৎসবে আগের রাতে গোপাল স্বপ্ন দেখে যে জটি পিসিমার বাড়িতে নিমন্ত্রণে গেছে, যেখানে তাকে জটি পিসিমা ও তার মেয়ে লাবণ্যদি খুব আদর যত্ন করে নানা রকমের ভালো ভালো খাবার খাওয়াচ্ছে। এরপরে এটা আছে সেই স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তালনবমী গল্পটিতে এক বর্ষা রাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে জটি পিসিমা বাড়িতে তালনবমী নিমন্ত্রণে গিয়ে ভোজ খাচ্ছে, কিন্তু সত্যি সত্যি তা হয়নি। সে তালনবমীর দিন সকালে দরজার সামনে কাঠের গুঁড়ির উপর ঠায় বসে থাকে, কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে নিমন্ত্রণ করতে কেউ আসে না। তার সামনে দিয়ে গ্রামের সব লোক একে একে নিমন্ত্রণ খেতে যায়, গোপালের পথ চেয়ে অপেক্ষা করায় সার হয়। এইভাবে বর্ষা রাতে দেখা তার স্বপ্ন মিথ্যা হয়ে যায়। এরপরে যেটা আছে চারের দাগে নির্দেশ মতো উত্তর লেখো। চার দাগে এক আছে প্রদত্ত শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। চারের দাগের একের এক আছে মুকুট, চারের দাগের একের দুই আছে বন্ধুত্ব, চারের দাগের একের তিন আছে নিমন্ত্রণ, চারের দাগের একের চার আছে পতাকা, চারের দাগের একের পাঁচ আছে ক্রিকেট। এগুলি দিয়ে বাক্য রচনা করলে হবে এই যে মুকুট, মুকুট দিয়ে বাক্য রচনা করলে হবে রাজা মাথায় মুকুট পরে সিংহাসনে বসেন। এরপরে বন্ধুত্ব আছে রমেনের সঙ্গে আমার ছোটবেলা থেকে বন্ধুত্ব। এরপর নেমন্তন্ন হচ্ছে নেমন্তন্ন বাড়িতে ভালো ভালো খাবার হয়। এরপরে পতাকা আমাদের দেশে জাতীয় পতাকার মাঝখানে অশোক চক্র থাকে। এরপর আছে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে খুবই ভালোবাসি। এরপরে যেটা আছে চার থেকে দুই প্রদত্ত শব্দগুলির অর্থ লেখো। চার থেকে দুইয়ের এক যেটা আছে খুঁড়ো, চার থেকে দুইয়ের দুই আছে অষ্টপ্রহর, চার থেকে দুইয়ের তিন যেটা আছে সাধে, চার থেকে দুইয়ের চার যেটা আছে চিলেকোঠা, চার থেকে দুইয়ের পাঁচ যেটা আছে ওস্তাদ। এগুলি শব্দগুলির অর্থ লিখলে হবে এই যে খুঁড়ো
খুড়ো হচ্ছে কাকা বা বাবার ভাই বা চাচা, যে কোনো একটা বলে দেবে। এরপর হচ্ছে অষ্টপ্রহর, যেটা হচ্ছে 24 ঘন্টা বলতে পারো বা 8 প্রহর বলতে পারো বা সারা দিন রাত। এরপর হচ্ছে স্বাধীন, স্বাধীন হচ্ছে নিজের অধীন বা মুক্ত। এরপর আছে চিলে কোঠা, ছাদের উপরে সিঁড়িঘর। এরপর আছে ওস্তাদ, ওস্তাদ হচ্ছে দক্ষ ব্যক্তি অথবা গুরু। এরপরে যেটা আছে 5 দাগে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটে। 5 দাগে 1 যেটা আছে গাছ আমাদের বন্ধু। 5 দাগে 2 আছে তোমার বিদ্যালয়। 5 দাগে 3 যেটা আছে জগদীশচন্দ্র বসু। 5 দাগে 1 যেটা আছে গাছ আমাদের বন্ধু, এটি তোমাদের তোমাদের ভাষা পাঠ বই যেটা সেখানে তোমাদের পেয়ে যাবে। এছাড়া 5 দাগে 2 যেটা আছে তোমার বিদ্যালয়, এটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে নাও। এই যে এখানে যে আমাদের বিদ্যালয় বলে লিখবে, আমি যে বিদ্যালয়ে পড়ি তার নাম, এটা হচ্ছে তোমাদের নিজেদের বিদ্যালয়ের নাম লিখবে। তারপরে লিখবে আমি এই স্কুলের 5ম শ্রেণীর ছাত্র। আমাদের বিদ্যালয় ভবনটি, তোমাদের বিদ্যালয় ভবনটি কতলা আছে এটা লিখে দেবে। এখানটায় তোমাদের 3 তলা আছে। মোট 20টি ক্লাসরুম, অফিস ঘর, প্রধান শিক্ষকের ঘর সহ প্রধান শিক্ষকের ঘর, টিচার্স রুম, লাইব্রেরি রুম এবং ল্যাবরেটরি রুম রয়েছে। এর মধ্যে বিদ্যালয় ভবনের সামনেই রয়েছে একটা সুন্দর বাগান। সে বাগানে গোলাপ, জুঁই, গাঁদা, ডালিয়া, চাপা, চন্দ্রমল্লিকা প্রভৃতি ফুল ফুটে থাকে। এই উচ্চ মাধ্যমিক স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 1500-এর মতো। শিক্ষক শিক্ষিকা আছেন 42 জন। মাস্টারমশাই আর দিদিমণিদের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ মধুর। তারা খুব যত্ন করে আমাদের পড়ান এবং আমাদের খুব ভালোবাসেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের স্কুলের রেজাল্ট বেশ ভালোই হয়। খেলাধুলাতেও আমাদের স্কুলের খ্যাতি আছে। আমাদের বিদ্যালয়ে প্রাঙ্গণে মাঠে নিয়মিত ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন এবং হাডুডু খেলা হয়। খেলার পিরিয়ডে এবং টিফিনে আমরা সেখানে খেলাধুলা করি। আমাদের স্কুলে চারদিক প্রাচীর দিয়ে ঘেরা, তাই বাইরে কোলাহল স্কুলের মধ্যে সহজে প্রবেশ করতে পারে না। আমাদের বিদ্যালয় ভবনের পাশে যে খেলার মাঠটি রয়েছে তার উল্টো দিকে আছে সান বাঁধানো একটি পুকুর। আমাদের স্কুলে প্রতি বছর স্পোর্টস, বার্ষিক অনুষ্ঠান, রবীন্দ্র, নজরুল ও নেতাজি জন্মোৎসব, স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। আমাদের বিদ্যালয় সত্যি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। তোমরা এইভাবে তোমাদের বিদ্যালয় সম্বন্ধে লিখে দেবে। এরপরে যেটা আছে জগদীশচন্দ্র বসু, এটি আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করে দিয়েছি। অবশ্যই যদি না পাও কমেন্ট করো, আমি তোমাদের পরবর্তী ভিডিওতে এটি দিয়ে দেব। এরপর 6 দাগে যেটা আছে পত্র রচনা করো যে কোনো একটি। 6 দাগে 1 যেটা আছে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি পত্র লেখো। এর উত্তরটি হলো এই যে তোমরা এটা লিখে দেবে এইভাবে। এরপরে যেটা আছে 6 দাগে 2 তোমার জন্মদিন কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। এখানটা আছে জন্মদিন উপলক্ষে বন্ধুর নিকট আমন্ত্রণ পত্র। তোমরা খানিকটা এইভাবে লিখে দেবে। আর এখানটা তোমরা লিখবে তোমার জন্মদিন কীভাবে কাটালে সেটা লিখবে, ভালোভাবে লিখে দেবে এইভাবে। তোমরা দেখে নাও চিঠিটা। তাহলে আজকের ভিডিওতে আমরা যে 13 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।